এখন গাইস যাবো বাজারে গেছি কেন কি তো ব্লগে দেখে এগুলো আমি বিছনা তুলে আই গেছে তো চেয়ার ফাঁকা আছে তো দেখতে পাচ্ছি আশেপাশের জায়গা আজকে কুয়াশা কাটেনি আর এটাকে ভিতরে রাখতে মা বাইরে রেখে ফেলেছে পরে ঢুকে দেবো এখন। আর দেখো ঘরের হাল, ফ্রিজ আরেকবার পরিষ্কার করবো। এখন গাইস যাবো বাজারে, বাজার থেকে এসে করে ফ্রিজ পরিষ্কার করবো, ঠিক আছে গাইস। আর এই যে টাকা নিয়ে যাবো এখন বাজারের দিকে। আর মা আবার বাজারে গেছে কেন কি আমার দিদি সোনা মানে শাখা বানাচ্ছে, শাখার দাম হলো 30,000 টাকা হচ্ছে, কিন্তু সেই সোনা অনেক বেশি লাগে ফেলেছে, সেটা এখন 52,000 হয়ে গেছে। তার জন্য মা এখন গেছে। আগে বলেছিল সোনা খুলবে কিন্তু এখন আর খুলছে না, বলছে টাকা দিতেই হবে, তার জন্য কিছু করতে পারছে না। মা গেছে, দিদি বাজারে আছে। তো গাইস এখন এই সাইকেলটাকে ধুয়ে নেবো আমি, আর কল একদম পারফেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট তোমাদের সাথে বিকেলে নাহলে দুপুরে দেখা হচ্ছে। হয়ে গেছে চান, পুজো ধরে হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো এই পাশের দিকে মেঘ হয়েছে কিন্তু আজকের দিকে। তোমরা ভিডিও দেখার আগে লাইক করো আর সাবস্ক্রাইব করো, তার সাথে ফেসবুক থেকে হলে ফলো করে নিও, কমেন্ট করো ফেসবুক থেকে থাকলে। ভাত খাবো তো হাত ধুয়ে নেবো, হাত ধোয়া হয়ে গেছে, জলে বোতল নিয়ে যাবো এই যে। আর মা এনেছে লাড্ডু, লাড্ডু আর কুকির আনেছে দেখাচ্ছি। মাংসের ঝোল, চুনো মাছের তরকারি গাইছে, আর হয়েছে আর মাংসের ঝোল। আরে সাইকেল পড়ে গেছে। এই যে সাইকেলটা আছে গাইস, এইটাকে ভালো করে একদম মোবিল লাগিয়ে দেবো, তাহলে কি হবে সাইকেল ভালো থাকবে। তো সাইকেলে একদম করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কেন কি ফোন আমি বক্স ছাড়বো। তো আমি যাচ্ছি এখন ঘরে। তো গাইস এখন দেখতে পাচ্ছ সাইকেল কত বেশি পরিষ্কার হয়ে গেছে আমাদের। আমরা এই সাইকেলটা ধুয়েছি, আজকের এই সাইকেলটা পরের দিকে হবে। আর এই গামছা আমরা এনেছিলাম ধুয়ে করে একটু পুছে করে মোবিল লাগানোর জন্য। তো এখন নিয়ে যাচ্ছি, বাড়িতে বস ছাড়া আছে আর আমি যাবো এখন নেট মারতে। তো গাইস এখন একটা কেস হয়ে গেছে, মা এখন পুজো দিচ্ছে। আমার মা বক্স, তো আমরা গ্রাম থেকে চলে গেছি আমি ঘুরতে রাস্তার দিকে, আর এসে দেখি কিনা মা বলছে বক্স চলছে না। তো আমি বুঝলাম নর্মাল মনে হয় কিছু হয়েছে। তারপরে আমি 3-4 মিনিট পর মানে পুজো দেওয়ার জন্য গান টানতে ছাড়ি, তার জন্য গান স্টার্ট করেছি, দেখি কিনা চলছে না। তারপরে পিছনে গিয়ে চেক করি কিনা ভিতর থেকে ধোঁয়া উঠছে। তারপরে নিয়ে মাত্র ওটাকে আমি এখন রেডি হয়ে গেছি। আর এখন আমি যাবো বাইলাইনে, 100 টাকা নিয়ে যাই, দেখা যাক ঠিক হয় নাকি। খেয়ে দিয়ে ঘুমাবো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো আজকাল ব্লগ এত অবধি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। বাই বাই।